মানুষের সঙ্গে অবলা প্রাণীর বন্ধুত্বের কথা আমরা আগেও শুনেছি, কিন্তু সেই অবলা প্রাণী যখন মানুষকে ভালোবাসে তার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারে। সে অপেক্ষা হতে পারে জীবনের ওপারেও। আমাদের আজকের নিবেদন অপেক্ষা। হ্যালো রাজদা, তোমাকে আগের দিন যে কথাটা বলেছিলাম মনে আছে তো? কোন কথাটা বলতো? ওই বাড়ি বিক্রির কথাটা। ও হ্যাঁ হ্যাঁ, একটা খরিদ্দার পেয়েছিলে, ওরা নেবে বলেছে। সব কথা ফাইনাল হয়ে গেছে, কালকে এসে সব পেমেন্টটা দিয়ে যাবে। আর হ্যাঁ, কালকেই ওরা বাড়িতে আসছে। জানো তো, আমি আমেরিকাতেই থাকবো। এখানে একটা ভালো কোম্পানিতে জব পেয়েছি, তবে মাঝে মাঝে আসিস? ঠিক আছে, সেভাবে সময় হবে না, তবে মাঝে একবার যাব। আচ্ছা ঠিক আছে রাজদা, এখন তাহলে রাখছি। এরপর এক দম্পতি ও তার পুত্র সন্তান, বয়স তো 6 বছর, অভিকে বিক্রি করা বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়িটা দেখে তাদের খুব খুশি, কারণ অভি খুবই শৌখিনভাবে বাড়িটা তৈরি করেছিল। কিন্তু রাতে বাড়ির আশেপাশে কিছু ভয়ের শব্দ শুনতে পেল তারা। যদিও সেটাকে তারা পাত্তা দিল না, পরের দিন রাতের বেলা তাদের ছেলেটি ওয়াশরুমে যাওয়ার সময় দেখে জানলার বাইরে একটি কুকুর দাঁড়িয়ে আছে। যার চোখগুলো খটখটে লাল, ভয়ঙ্কর। ছেলেটি তো ভয়ে তার মা বাবাকে ডাকে, তার মা বাবা এসে কিছু দেখতে পায় না। ছেলেটিকে বলে, তুই ভুল দেখেছিস, শুধু ভূতের গল্প শুনবি রাতে, আর শুধু উল্টো পাল্টা কথা বলবি, চুপ কর তুই। এরপর থেকে ছেলেটি মাঝে মাঝে ওই কুকুরটিকে দেখতে পায়। 2-3বার তার মাকে বলেছিল, কিন্তু ছেলেটির কোনো পাত্তা দেয় না। ছেলেটি দিন দিন ভয়ে কুকুরে থাকে। তার মা বাবা ভাবে ছেলেটি হয়তো নতুন জায়গায় এসেছে, তার কারণে মন খারাপ, পরে ঠিক হয়ে যাবে। দিন 10 পর একদিন রাতের বেলা ছেলেটির বাবা শুনতে পায় দরজায় কোড়া নাড়ার শব্দ। দরজা খুলে বাইরে গিয়ে কাউকে দেখতে পায় না। ছেলেটির বাবা হঠাৎ দেখতে পায় একটি ভয়ঙ্কর কুকুর, লাল লাল চোখ করে, মুখ দিয়ে লালা ঝরছে, তার দিকে কটকট করে তাকিয়ে আছে। ব্যক্তিটি কোন রকম ঘর ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরে এসে তার স্ত্রীকে ঘুম থেকে তুলে বলে, শুনছিস, সত্যি ভয়ঙ্কর কুকুর আছে, বাবু ঠিকই দেখেছে। তাহলে কি করবে গো? বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, যাদের বাড়ি তাদেরকে ফোন করে বলো। দুদিন দেখি। তারপর দিন রাতে ওই দম্পতি দেখতে পায় কুকুরটা জানলার ধারে দাঁড়িয়ে আছে। বৃষ্টি কি ভয়ঙ্কর, মাথা ঠুকছে দরজায় বারবার। শুধু তাই নয়, দরজার চারপাশে ঘুরতে থাকে বারবার। আর অপেক্ষা না করে পরের দিন সকালবেলা ওই ব্যক্তিটি অভিককে ফোন করে। অভিবাবু বলছেন? হ্যাঁ বলুন অভিনয় বাবু।
আমি আপনার বাড়িতে থাকতে চাই না। কেন, কি হয়েছে? হ্যাঁ, একটা ভয়ঙ্কর কুকুর রাতের বেলায় দেখা দিচ্ছে। সে অতীব ভয়ঙ্কর। সে কি করে হতে পারে? আমার একটা পোষা কুকুর ছিল টমি, সে তো অনেকদিন হলো কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, আমি কালকের ফ্লাইটে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ফ্লাইটে বসে অভিক অতীতের কথা ভাবতে থাকে। টমি, আয় 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 আয়। ওরে বাবারে, আদর খাওয়ার খুব ইচ্ছা, তাই তো? জানিস টমি, আমেরিকার জবটা মনে হয় পেয়ে যাব। ইন্টারভিউ তো ভালো দিয়েছি, আরে ওরাও তো খুব প্রশংসা করেছে রে। তাহলে তো চলে যাব, তখন তুই কি করবি? ঠিক আছে রে, তোকে নিয়ে যাবো। এরপর অভিকের ফ্লাইট দমদম বিমানবন্দরে ল্যান্ড করে। অভিকের বাড়িতে ছিল বাবা, মা ও তার পোষ্য কুকুর টমি। টমিকে কুকুর বললে ভুল হবে, টমির সাথে অভিকের সখ্যতা ছিল অগাধ, যেন আত্মিক সম্পর্ক। দিনে দিনে সেই সম্পর্ক আর গভীর হয়। হঠাৎ হঠাৎ একটা কার অ্যাক্সিডেন্টে উনি মারা যান। সেই দিন থেকে অভিক একা হয়ে যায়। তখন ওই বাড়িটা অভিক টিকতে পারে না। ওই বাড়িতে টমির স্মৃতি অভিককে কাতর করে তোলে। এরপর একটি সফটওয়্যার কোম্পানিতে জব নিয়ে অভিক চলে যায়। ফ্লাইট থেকে নেমে অভিক পৌঁছায় বাড়িতে। বিষয়টি ভালো করে বোঝার জন্য সেই বাড়িটাতেই থাকে অভিক। রাতে জানলার ধারে অভিক টমিকে দেখতে পায়। অভিক বাইরে আসে, তখন টমির জ্বলন্ত চোখ করুণ হয়ে আসে। অভিক যেন টমির ডাকে প্রতিটা শব্দের মানে বুঝতে পারে। টমি যেন বলছে সে অভিক বাইরের দিকে টান থাকতে পারছে না। অভিক টমিকে বলে এই বাড়ি থেকে যেন চলে যায়, তাহলে তার মুক্তি হবে। হয়তো অনেক পরে অভিকের সাথে টমির আবার দেখা হবে, অন্য রূপে, অন্য কথা। অভিক কাঁদতে থাকে। টমি অভিকের কাছে আসতে চায়, কিন্তু আসতে পারে না। আস্তে আস্তে মিলিয়ে যায়।